অনেকে কাটার ভয়ে মাছের লেজ খেতে একদমই পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে মাছের ঝুরি বানিয়ে খেতে পারেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। হাজির হয়ে গেলাম খুবই মজার একটা মাছের রেসিপি নিয়ে। চলেন দেখে নেই কীভাবে রান্নাটা করছি। প্রথমে এখানে আমি মাছের লেজ নিয়েছি 2 পিস, আর নিয়েছি মাছের টুকরো 2টা। দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি পানি। পানিটা দিয়ে চুলাটা জ্বালিয়ে দিব। মাছটাকে ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। এক পাশটা হয়ে গেলে আমি এখন উল্টে নিচ্ছি, আর মাছটাকে একটু ভেঙে নিব যেন তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে, না হয় কাঁটা থেকে মাছটাকে ছাড়ানো যাবে না। এই তো ভালোভাবে ভেঙে নিচ্ছি। মাছটা পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে ফেলবো। অপেক্ষা করব মাছটা ঠান্ডা হওয়া পর্যন্ত। এই তো মাছটা ঠান্ডা হয়ে গিয়েছে, আমি এখন কাঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে ভালোভাবে কাঁটাগুলোকে ছাড়িয়ে নিব। আর এভাবে মাছের কাঁটা ছাড়িয়ে মাছের ঝোল রান্না করলে কিন্তু ছোটরাও পছন্দ করবে। একবার এভাবে মাছের কাঁটা ছাড়িয়ে মাছটা রান্না করে দেখবেন। এই তো আমি সবগুলো করে নিচ্ছি। মাছের কাঁটাটা ছাড়িয়ে নিয়েছি, এখন চলে যাচ্ছি চুলায়। চুলায় একটা কড়াই বসিয়ে গরম করে নিয়েছি। দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল। তেলটা যখন গরম হয়ে যাবে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখন পেঁয়াজটাকে ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ ভেজে নিব। দিচ্ছি 2টা কাঁচামরিচ ফালি করে। এখন আবারও নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে বেশি ভাজতে হবে না, একটু ভাজা হয়ে গেলেই হবে। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো। মরিচটা একটু বেশি দিতে হবে। দিচ্ছি জিরা গুঁড়ো। এখন ভালোভাবে নেড়ে নিচ্ছি। দিয়ে দিব গরম মশলা গুঁড়ো। এই রান্নায় অবশ্যই গরম মশলা গুঁড়ো আর জিরা আদা দিতে হবে, না হয় খেতে একদমই ভালো লাগবে না। এখন আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। এই তো মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন আগে থেকে কাটা বেছে রাখা মাছটা দিয়ে দিব।
এখন ভালোভাবে মশলার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নিব। এভাবে কিছুক্ষণ রান্না করে নিব। আশা করছি আমার আজকের সহজ রান্নার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি দেখেছেন অথচ লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর এই রকম নতুন নতুন রেসিপি পেতে পপিস কুকবুকের সাথেই থাকবেন। দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, পানিটা দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিচ্ছি। এই তো কিছুক্ষণ রান্না করে নিয়েছি, আবারও নেড়ে নিচ্ছি। কিছুক্ষণ পর পর নাড়তে হবে, না হয় নিচে লেগে যেতে পারে। আমার আজকের রেসিপিটি কেমন হয়েছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, আমি আরও একটু শুকিয়ে নিব। খেতে খুবই ভালো হয়েছিল। এই তো আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই মাছের ঝোলটা আপনারা যে কোনো মাছ দিয়ে করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।